তাআলা কি বলতেছে। ওই 3 আয়াতের মধ্যে মূল আলোচনাটা হলো আল্লাহ তাআলা মুমিনের 5টা গুণ তিনি বর্ণনা করছেন। মুমিনের কয় গুণ? 5 গুণ। যার ভিতরে 5টা গুণ থাকবে সেই হলো প্রকৃত মুমিন। যার ভিতরে কয় গুণ থাকলে প্রকৃত মুমিন? 5 গুণ। আর যার ভিতরে 5 গুণ থাকবে আল্লাহ তাআলা নিজেই বলছেন তাকে দুনিয়ার মধ্যে 2টা পুরস্কার দিবে আর কিয়ামতের ময়দানে দিবে 1টা পুরস্কার। তাহলে এবার বুঝে থাকলে বলেন মুমিনের কয় গুণ? মুমিনের হলো 5 গুণ। যার ভিতরে 5 গুণ থাকবে সেই হলো প্রকৃত মুমিন। আর প্রকৃত মুমিনের ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন তাকে দুনিয়ার মধ্যে 2টা পুরস্কার দিবে আর কিয়ামতের ময়দানে দিবে 1টা পুরস্কার। এবার আসেন মুমিনের 5টা গুণ কি? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনের 5 গুণ বিষয়ে তিনি নিজে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলতেছেন মুমিনের 5 গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে যার অন্তর কম্পিত হয় এই হলো প্রকৃত মুমিন। আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে যার মন কম্পিত হয়। যেরকম একটা মানুষ যখন সে অপরাধ করবে, একটা মানুষ যখন অন্যায় করবে, সে পাপাচার করবে, যখন তার স্মরণ হয়ে যাবে মালিকে আমাকে দেখতেছে, আমি যে অশ্লীল কাজ করতেছি আল্লাহ তাআলা দেখতেছে, আমি বেহায়াপনার কাজ করতেছি আল্লাহ দেখতেছে, এই ভয়ে সে যখন গুনাহের কাজ থেকে যখন বিরত থাকবে, অন্যায় অশ্লীল বেহায়াপনার কাজ থেকে যখন বিরত থাকবে, সেই হলো প্রকৃত মুমিনের 1 নম্বর সিফত। এবার বুঝে থাকলে বলেন মুমিনের 1 নম্বর সিফত কি? 1 নম্বর সিফত হলো আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথেই যার অন্তর কি হয়? কম্পিত হয়। আল্লাহর স্মরণ কি? আল্লাহর স্মরণ হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের স্মরণ কি? আল্লাহ পাকের জিকির। এই আল্লাহ পাকের জিকির করলে লাভটা কি? হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা যখন সব তখন আসমান জমিন যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে, সারা পৃথিবী যখন কিয়ামত হয়ে যাবে, অর্ধ হাত উপরে যখন সূর্য থাকবে, ওই কঠিন সময়ে যেদিন ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন সময়ে আপনার উম্মতের মধ্যে সর্বপ্রথম কোন ব্যক্তিকে আপনি সুপারিশ করবেন? নবীজি বলেন, ইয়া আবু হুরায়রা, যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জিকির যখন সে যখন বিশ্বাস এবং ইয়াকিনের সহিত সে যখন পাঠ করবে, আমি নিজে রাসূল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সর্বপ্রথম সুপারিশ করব। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল মুমিন যদি আল্লাহর কথা যদি স্মরণ করে, আল্লাহ পাকের যদি জিকির করে, ওই জিকির যদি বিশ্বাসের সহিত যদি করে, ঈমান এবং ইয়াকিনের সহিত যদি আল্লাহ পাকের জিকিরটা যদি সে পাঠ করে, ওই রাসূল কিয়ামতের ময়দানে আপনার জন্য সর্বপ্রথম সুপারিশ করবে। তাহলে এবার বুঝেন মুমিনের কয় গুণ? মুমিনের হলো 5 গুণ। 1 নম্বর হলো যে ব্যক্তি আল্লাহর স্মরণে যার অন্তর কি হয়? কম্পিত হয়। এবার আসেন বনি ইসরাইলের এক ঘটনা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 2 ব্যক্তি ছিল। এক ব্যক্তি ছিল আবেদ। আবেদ কাকে বলে জানেন তো? যে আল্লাহ পাকের ইবাদত বندگی করে তাকেই বলা হয় আবেদ। ওই বনি ইসরাইলের জামানায়
দুই ব্যক্তি ছিল, এক ব্যক্তি হলো আবেদ ছিল, আরেক ব্যক্তি ছিল গুনাহগার। ওই আবেদ ব্যক্তি যখন দুনিয়া থেকে যখন চলে গেল, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে আল্লাহ তাআলা দেখাইলো এই পয়গম্বর মূসা ওই আবেদকারী হলো জাহান্নামী। কিছুদিন যাওয়ার পর ওই গুনাহগার ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে গেল, তখন পয়গম্বর মূসাকে স্বপ্ন দেখাইতেছে, ও আল্লাহর নবী পয়গম্বর, ওই গুনাহগার ব্যক্তি হলো জান্নাতি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আবেদকারী ব্যক্তির বাড়িতে গেলেন, তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী কি ইবাদত করত? স্ত্রী বলতেছে, সে এমন কোন ইবাদত বাকি নাই সে যে করত না। আপনারা তো জানেন সে এমন কোন ইবাদত বন্দেগী বাকি ছিল না সে যে করত না। পয়গম্বর মূসা জিজ্ঞাসা করলেন, সে বিশেষ আমল কি করত? তখন ওই আবেদের স্ত্রী বলতেছে, ইয়া আল্লাহর নবী মূসা, সে প্রতিদিন ইবাদত তো করতই, কিন্তু ঘুমের যাওয়ার আগেই সে বলতো, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এসেছেন সে যদি সত্য হয়ে থাকে তাহলে আমি মানলাম। পয়গম্বর কি হইতা হ্যাঁ, সত্য যদি হইতা হ্যাঁ তাহলে আমি মেনে নিয়েছি। তারপর পয়গম্বর মূসা ওই গুনাহগার ব্যক্তির বাড়িতে চলে গেল, গুনাহগার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, তোমার স্বামী কি করতো? ওই গুনাহগার ব্যক্তির স্ত্রী বলে, ও আল্লাহর নবী পয়গম্বর, আমার স্বামী যে গুনাহগার আপনি নিজেও জানেন, এলাকার সবাই জানে, আমার স্বামী শুধু গুনাহই করত। আমার স্বামী কি করত? শুধু গুনাহই করত। পয়গম্বর বলতেছে, বিশেষ কি আমল করত? তখন ওই স্ত্রী বলতেছে, আল্লাহর নবী পয়গম্বর, সে দিন ভর তো গুনাহ করতই, কিন্তু ঘুমে যাওয়ার পূর্বে সে পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মান জাআ বিহি মূসা আলাইহিস সালাম। সে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর মূসা যা কিছু নিয়ে আসছে সব আল্লাহর প্রশংসার জন্য। তাহলে পয়গম্বর বুঝে ফেলছে ওই ব্যক্তিটা কি জান্নাতি। কেন? সে লা ইলাহা ইল্লাল্লাহ সে বিশ্বাস করছে, লা ইলাহা ইল্লাল্লাহ সে ইয়াকিনের সহিত পাঠ করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহ কি দিয়ে দিয়েছে? জান্নাত দিয়ে দিয়েছে। কিন্তু আমরা তো জিকিরন করি, নামাজ তো পড়ি, হজ যাকাত দান তো করি, কিন্তু বিশ্বাস নাই। আর আল্লাহ বলছেন, বিশ্বাসের সহিত যদি একবারও যদি কালিমা যদি পাঠ করো, ওই কালিমা তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, যেটা বলতেছিলাম, মুমিনের কয় গুণ? মুমিনের হলো 5 গুণ। 1 নম্বর হলো যে ব্যক্তি আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে যার মন কম্পিত হয়, আল্লাহর ভয়ে সে গুনার কাছ থেকে বিরত থাকে, আল্লাহর ভয়ে অশ্লীল বেহায়াপনার কাছ থেকে বিরত থাকে, আল্লাহর ভয়ে জিনার কাছ থেকে বিরত থাকে, আল্লাহর ভয়ে সকল প্রকার অন্যায় অশ্লীল বেহায়াপনার কাছ থেকে বিরত থাকে, ওই হলো 1 নম্বর মুমিন। কয় নম্বর মুমিন? 1 নম্বর। এবার আসেন 2 নম্বর মুমিন কোন ব্যক্তি? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ নিজেই বলতেছেন 2 নম্বর মুমিন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করার শোনার সাথে সাথে তার ঈমান বেড়ে যায়। কোরআন কারীম তেলাওয়াত করার শোনার সাথে কি হয়ে যায়? ঈমান বেড়ে যায়। কিন্তু আজকে আমরা কোরআনে কারীম কি করি না? তেলাওয়াত করি না। আর আল্লাহ নিজে বলছে, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করলো বা শুনলো তার ঈমান বেড়ে গেল, আর ওই ব্যক্তি হলো 2 নম্বর মুমিন। ওই ব্যক্তি কয় নম্বর মুমিন? 2 নম্বর মুমিন। কিন্তু আমরা তো কোরআনে কারীম কি করি না? তেলাওয়াত করি না। তাহলে বুঝা গেল মুমিন তো নাই, মুমিনের আশপাশেও আমরা নাই। মুমিনের কি নাই? আশপাশেও নাই। কিন্তু আল্লাহর কত মেহেরবান, আল্লাহর কত দয়া। ওই কোরআন আপনার ভিতরে না থাকতে পারে, ওই কোরআনে কারীম তেলাওয়াত আপনি না করতে পারি, কিন্তু এই ব্রাহ্মণ কেন্দ্রে একটা কোরআনওয়ালা একটা মাদ্রাসা আছে না? এই জন্যই আল্লাহ বলছেন মুমিনের 5 গুণ। 1 নম্বর হলো আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথেই
যার মন কম্পিত হয়ে যায়, এ হলো 1 নম্বর মুমিন। 2 নম্বর মুমিন হলো যে কোরআনে কারীম তেলাওয়াত করলো বা শুনলো, তার ঈমান বেড়ে গেল, ওই ঈমান বেড়ে যাওয়ার কারণে সে 2 নম্বর মুমিন হয়ে গেল। কয় নম্বর মুমিন? 2 নম্বর। এবার আসেন 3 নম্বর মুমিনকে। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। প্রকৃত 3 নম্বর মুমিন হলো ওই ব্যক্তি যে সব কিছু ভরসা কার উপর করে? আল্লাহর উপর ভরসা। মুমিন কোনদিন মানুষের উপর ভরসা করে না, মুমিন কোনদিন মানুষের অনুগ্রহ মন করে না, মুমিন কোনদিন মানুষের দেওয়া কোনো কিছুই মানুষের উপর ভরসা করে না, মুমিন কোনদিন ব্যবসার উপর ভরসা করে না, মুমিন কোনদিন ক্ষেতের উপর ভরসা করে না, মুমিন কোনদিন চাকরির উপর ভরসা করে না, মুমিন ভরসা করে সব কিছুর মালিক আল্লাহ। সবকিছু মালিক কে? আল্লাহ। কিন্তু আজকে আমরা তো মুমিন তো দাবি করি, কিন্তু ভরসা করি কার উপর? মানুষের উপর। হায় আমার চাকরিটা যদি না হইতো তাহলে তো রিজিকের ব্যবস্থা হইতো না, ব্যবসাটা যদি ভালো না হইতো তাহলে তো কামাই রোজগার মধ্যে আল্লাহ বরকত দিত না, ক্ষেতের মধ্যে ধান যদি না হইতো তাহলে তো ব্যবসার কি হইলো না, রিজিক হইতো না, মাছের যদি মাছ যদি না হইতো, বেশি বেশি মাছ যদি না হইতো তাহলে আমার রিজিকের কি হইলো না, বাড়লো না। কিন্তু বিশ্বাসটা গেছে কোর উপর? চাকরির উপর। বিশ্বাসটা গেছে ক্ষেতের উপর, বিশ্বাস গেছে ব্যবসার উপর। আর আল্লাহ নিজে বলছেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা করবে। মুমিন কার উপর ভরসা করবে? আল্লাহর উপর। এবার আসেন মুমিনের কয়টা গুণ বলছি? 5টা গুণ। তার মধ্যে 3 নম্বর গুণ হলো মুমিন সব সময় কার উপর ভরসা করবে? আল্লাহর উপর। এই হলো মুমিনের 3 গুণ। এবার আসেন সূরা আনফালের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনের আরো 2 গুণ বর্ণনা করতেছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলতেছেন মুমিনের 4 নম্বর গুণ হলো ওয়া ইউকিমুনাস সালাহ। মুমিন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে। মুমিন কোনদিন বেনামাজি কোনদিন মুমিন হইতে পারে না, বেনামাজি কোনদিন মুমিন হইতে পারবে না। কেন? মুমিন হইতে গেলে তার ভিতরে 5 ওয়াক্ত নামাজ বিদ্যমান থাকতে হবে। মুমিন সবসময় আল্লাহকে ভয় করবে, মুমিন সবসময় আল্লাহর উপর ভরসা করবে, মুমিন সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। ওই হলো প্রকৃত মুমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এ প্রকৃত মুমিন হইতে পারবে না। কেন? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ নিজেই বলছেন মুমিনের 5 গুণ। তার মধ্যে 4 নম্বর গুণ হলো ওয়া ইউকিমুনাস সালাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবে, এই হলো প্রকৃত মুমিন। এবার আসেন 5 নম্বর মুমিনের গুণ কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছে আমি যা দিছি, গরিব হোক ধনী হোক, সচ্ছল হোক অসচ্ছল হোক, তারা যখন আমার সন্তুষ্টির জন্য আমার রাস্তায় যখন তারা যখন ব্যয় করবে, এই হলো প্রকৃত মুমিন। এই হলো কি? প্রকৃত মুমিন। এবার বুঝেন মুমিনের কয় গুণ বলছি? মুমিনের 5 গুণ। ওই 5 গুণ 1 নম্বর গুণ হলো আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথেই যার মন কম্পিত হয়ে যায়, এ হলো 1 নম্বর মুমিন। 2 নম্বর মুমিন হলো কোরআনে কারীম তেলাওয়াত করলো বা শুনলো, তার ঈমান বেড়ে গেল, এই হলো 2 নম্বর প্রকৃত মুমিন। 3 নম্বর মুমিন হলো যে কি করে? আল্লাহর উপর ভরসা করে, সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এ হলো 3 নম্বর মুমিন। 4 নম্বর মুমিন হলো যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 5 নম্বর মুমিন হলো যে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় যারা আল্লাহর রাস্তায় যারা দান করে, এরা হলো 5 নম্বর মুমিন। এরা কি? 5 নম্বর মুমিন। এখন প্রকৃত মুমিন হইতে গেলে কয় গুণের দরকার? 5 গুণের দরকার। আর যার ভিতরে 5 গুণ থাকবে, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন সূরা আহনাফের 74 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদাল্লাহ ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ নিজেই বলছেন যার ভিতরে 5টা গুণ থাকবে, যে মুমিনের ভিতরে 5 গুণ থাকবে, ওই 5 গুণের বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে, আল্লাহ বলছেন দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করব, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা 1টা পুরস্কার দিব। এবার আসেন এই মুমিনের 5 গুণের দুনিয়ার মধ্যে পুরস্কার 1 নম্বর 2 নম্বরটা কি? সূরা আহনাফের 74 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদাল্লাহ
আল্লাহ নিজেই বলছেন মুমিন দুনিয়াতে চলতে ফিরতে খাইতে উঠতে বসতে ওই মুমিনের ছোটখাটো কিছু ভুল হবে, কিন্তু আমি আল্লাহ লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আমি আল্লাহ কি করে দিব? মুমিন যখন রাস্তাতে চলবে তার ছোটখাটো ভুল হইতে পারে, মুমিন যখন চলাফেরা করবে তার ছোটখাটো ভুল হইতে পারে, মুমিন যখন ব্যবসা করবে তার ছোটখাটো ভুল হইতে পারবে, মুমিন যখন চাকরি করবে ওই মুমিনের চাকরির ক্ষেত্রে তার ছোটখাটো ভুল হইতেই পারে, কিন্তু আল্লাহ বলছেন ওই মুমিন তো চলেই যাবে, কিন্তু আমি আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে লাকুম মাগফিরা, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিব। এক নম্বর পুরস্কার কি? মুমিনকে আল্লাহ তাআলা ছোটখাটো ভুল থেকে মাফ করে দিবে। দুই নম্বর পুরস্কার কি? ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাআলা তাকে উত্তম রিজিক প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিবে। মুমিনের রিজিক কে দিবে? আল্লাহ দিবে। মুমিনের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে, মুমিনের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিবে, মুমিনের সংসারের মধ্যে আল্লাহ সুখ শান্তির ব্যবস্থা করে দিবে। আল্লাহ নিজেই বলছেন প্রকৃত মুমিন 5টা গুণ যখন থাকবে আমি আল্লাহ তাকে মাফ করে দিব, আমি আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা করে দিব, এবং তাকে কোন রিজিক? ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, তাকে উত্তম এবং সম্মানিত রিজিক আল্লাহ তাআলা দান করবে। আজকে রিজিকের জন্য কত মানুষ অপদস্থ হইতেছে না? আজকে এই রিজিক কেমনে বৃদ্ধি পাবে, ওই টাকা পয়সা কিভাবে বেশি হবে, ক্ষেত খামার বেশি কিভাবে হবে, ব্যবসার মধ্যে কিভাবে বরকত হবে, ওই রিজিকের জন্য কত মানুষ অসম্মানিত হইতেছে, কত মানুষ লাঞ্ছিত হইতেছে ওই রিজিকের জন্য। আর আল্লাহ বলছে বান্দা তুমি রিজিকের পেরেশান তুমি কইরো না, তুমি প্রকৃত মুমিন তুমি হয়ে যাও, প্রকৃত ঈমানদার তুমি হয়ে যাও, আমি আল্লাহই তোমাকে মাফ করে দিব, আমি আল্লাহই তোমাকে রিজিকের মধ্যে বরকত দিব। রিজিকের মধ্যে কি দিব? বরকত দিব। তাহলে মুমিন যদি হয় আল্লাহ পুরস্কার কয়টা দিবে? 3টা। দুনিয়াতে কয়টা? 2টা। পরকালে কয়টা? 1টা। দুনিয়ার 1 নম্বর পুরস্কার কি? ছোটখাটো গুনাহ আল্লাহ মাফ করে দিবে, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। আর মুমিনের কিয়ামতের ময়দানে একটাই পুরস্কার, ওই পুরস্কার হলো আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবে। বিনা হিসাবে কই দিয়ে দিবে? জান্নাত দিয়ে দিবে। কেন বিনা হিসাবে জান্নাত কেন দিবে? মুমিন তো যখন মৃত্যুবরণ যখন করবে মুমিনের আত্মাটা কি রকম হবে? আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই মুমিন যখন মৃত্যুর শরীরে যখন চলে যাবে, যেরকম একটা মুরগি এবং তার বাচ্চা যখন আলাদা যখন রাখা হয়, ওই বাচ্চা মার জন্য ক্যাসমেস করে কিনা? ক্যাসমেস করে। কিন্তু মুরগির কাছে যখন বাচ্চা যখন চলে আসে ওই বাচ্চা কি হয়ে পড়ে? তারা অটোমেটিক তারা শান্ত হয়ে পড়ে। ঠিক তদ্রূপ ওই মুমিন বান্দা যখন মৃত্যুর শয্যা যখন সে যখন হয়ে যাবে, ওই মুমিনের আত্মারা বের হয়ে কোন সময় জান্নাতে যাবে, তখন ওই মুমিনের আত্মারা তখন চটপট করতে থাকে। আর আল্লাহ কোরআন আয়াতে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ তাআলা জান্নাত থেকে এক জান্নাতি ফেরেশতা ওই মুমিনের আত্মাটা নেওয়ার জন্য রেশমি রুমাল নিয়ে তার সামনে তখন দাঁড়ায় থাকে আর বলে ইরজিই ইলা রাব্বি, এই আত্মা তুমি বের হয়ে আসো, তোমার প্রভু দিকে চলে আসো, ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার ইবাদতের বিনিময়ে আজকে তুমি জান্নাতে চলে যাও। তাহলে মুমিন যদি হয়, ওই মুমিনের ভিতরে 5টা গুণ যদি থাকে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তারা শান্তি দিবে, পরকালও কি দিবে? শান্তি দিবে। এই জন্যই মুমিনের 5টা গুণ। 1 নম্বর হলো যার মন আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে যার অন্তর যখন কম্পিত হয়, গুনাহ করার মন চাইতেছে, গুনাহ করার মন চাইতেছে, অশ্লীল বেহায়াপনা কাজ যখন শুরু হয়ে গেছে, ওই মন যখন আল্লাহর ভয়ে ওই কাজ থেকে যখন বিরত থাকবে, ওই অশ্লীল বেহায়াপনা সকল অন্যায় অপরাধের কাছ থেকে যখন আপনার মন যখন বিরত থাকবে, তাহলে বোঝা গেল আমি 1 নম্বর মুমিনের কাতারে আছি। কিন্তু আমি কি গুনাহ থেকে বেঁচে থাকি? আর কি করি? গুনাহ করি। এই জন্যই মুমিনের 5 গুণ। আল্লাহ নিজে বলছেন যার ভিতরে 5টা গুণ থাকবে আমি তার দুনিয়াতে 2টা পুরস্কার এবং কিয়ামতের ময়দানে 1টা পুরস্কার। তাহলে মুমিনের 5 গুণ কি? 1 নম্বর হলো আল্লাহর কথা স্মরণ করা, 2 নম্বর কোরআনে কারীম তেলাওয়াত করা, 3 নম্বর সর্বাবস্থায় আল্লাহ পাকের উপর ভরসা করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা,
চতুর্থ নম্বর মুমিনের গুণ হলো 5 ওয়াক্ত নামাজ জিন্দা করা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। পঞ্চম নম্বর মুমিনের গুণ হলো সচ্ছল এবং অসচ্ছল যে অবস্থায় আপনি আমি থাকি ওই অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা। ওই 5টা গুণ যার ভিতর থাকবে এই হলো প্রকৃত মুমিন। মুমিন হওয়ার পর আল্লাহ বলছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই মুমিনের জন্য 2টা পুরস্কার দুনিয়ার। 1 নম্বর পুরস্কার হলো লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। 2 নম্বর পুরস্কার হলো ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। আর 3 নম্বর পুরস্কার হলো কিয়ামতের ময়দানে এটা হলো আল্লাহ তাআলা তার বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই জন্যই এই 5 গুণের অধিকারী আপনি আমার হইতে হবে। আর 5 গুণের অধিকারী না হইয়া আল্লাহ নিজে বলছে তুমি কবরে আয়ো না, তুমি কি এরো না কবরে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ নিজে বলছে প্রকৃত মুমিন না হইয়া, প্রকৃত ইমানদার না হইয়া তোমরা কবরে আইসো না। এটা কে বলছে? আল্লাহ নিজে বলছে। প্রকৃত মুমিন না হইয়া, প্রকৃত মুসলমান না হইয়া আল্লাহ বলছে তোমরা কবরে আইসো না। কেন? ওই কবরে কারো পরিচয় কোনো কাজে লাগবে না, পরিচয় কাজে লাগবে না। আমি কোন গোত্রের মানুষ, কোন বংশের মানুষ, আমি কি করছি দুনিয়ার, ওই কবর কোনো কাজে আসবে না। ওই কবর কাজে আসবে আপনার ঈমান এবং আমল। এই জন্য আল্লাহ নিজে বলছে তোমরা প্রকৃত মুমিন না হইয়া, মুসলমান না হইয়া তোমরা কবরে আয়ো না। কেন? ওই কবর কাউকে কি করবে না, কাউকে ছাড় দিবে না। ওই কবর আপনার ইনসাফের কবর। দুনিয়ার মধ্যে ইনসাফ না থাক, কবরের মধ্যে কি কি আছে, কবরের মধ্যে কি আছে, কি কি আছে। এই জন্যই যার ভিতরে 5টা গুণ থাকবে আল্লাহ দুনিয়াতেও শান্তি দিবে, পরকালেও শান্তি দিবে। আসুন আমরা সবাই ওই 5 গুণের অধিকারী হয়ে যাই। আল্লাহ তাআলা উভয় জাহানের কল্যাণ আমাদেরকে দান করুক। সকলে আমিন।